বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, কৃষক ও শিক্ষার্থীদের মাঝে ৬,০০০ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে উপজেলা কৃষি অফিস ও সামাজিক বনায়ন কেন্দ্র। সকালে ফলজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হাকিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। পরিবেশ বান্ধব এই উদ্যোগ শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করবে এমন আশাবাদ ব্যক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, সবাই মিলে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে আমরাও বাঁচতে পারবো। আমাদের টোটাল হচ্ছে ৬,০০০ চারা একদিনে বিতরণ করা হচ্ছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে ওই ইউনিয়ন পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আমরা নানা টাইপের ফলজ এবং যে বৃক্ষের যে গাছগুলো, বনজ গাছগুলো দিচ্ছি। সেখানে আছে হচ্ছে আম, জাম, কাঁঠাল আছে, নিম, বেলের গাছ আছে, নারিকেল চারা আছে, তালের চারা আছে। আপনারা সবাই জানেন গত সপ্তাহখানেক আগে আমরা ৯৫০টা হচ্ছে নারিকেল চারা বিতরণ করেছি। এরই ধারাবাহিকতায় আজকে ৬,০০০ চারা, তার মানে আমরা 2 ধাপে মিলিয়ে প্রায় ৭,০০০ চারা বিতরণ করলাম। আমরা আশা করছি যারা শিক্ষার্থীরা আছেন তারা এই গাছগুলো তাদের বাড়ির আঙ্গিনা সহ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং রাস্তায় যেখানে গাছ লাগানোর জায়গা আছে সেখানে লাগাবেন। আমরা আশা করছি আরও অল্প কিছুদিনের মধ্যে আমরা আরও চারা বিতরণ করব। এই যে এখন বর্ষা মৌসুম, চারা লাগানোর সবচেয়ে ভালো সময়। আমরা সবাই মিলে গাছ লাগাবো, পরিবেশের উন্নয়ন হবে এবং একই সাথে এই গাছগুলো যখন বড় হবে এগুলো অর্থকরী ফসল হিসেবে আমাদের সবার কাজে লাগবে। চলুন সবাই আমরা যত পারি সম্ভব গাছ লাগাই এবং পরিবেশের উন্নতি সাধন করি। কৃষি কর্মকর্তা লোকমান হাকিম জানান, ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা উপকারভোগী কৃষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কাঁঠাল, নিম, তাল, জাম ও বেল জাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে। আমাদের এবছরেই সরকারি যে কৃষি পুনর্বাসন এবং প্রণোদনা আছে সেই প্রণোদনার আওতায় আমরা এই বছরে প্রায় ৪,৫০০ চারা কৃষকদের মাঝে বিতরণ করতেছি। এবং এখানে আমাদের বলা আছে যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, মূলত আমরা সেগুলোকে বেশি করে অগ্রাধিকার দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে বন এবং আমাদের উপজেলা কৃষি অফিসের বিভাগে আমরা প্রায় ৬,০০০ চারা বিতরণ করতেছি। এক একজন প্রায় 4টা করে চারা পাবে, আম, জাম, নিম এবং বেল। এবং সেই সঙ্গে আমরা আরও জানাচ্ছি যে আমাদের যেহেতু এই বাংলাদেশ, আমাদের সাউথ এশিয়ার মধ্যে যেহেতু বাংলাদেশ এখন একটা বজ্রপাতের দেশ হিসেবে পরিণত হয়েছে, বিশেষ করে যে ফাঁকা জায়গাগুলো আছে যেখানে হাওর, যেখানে কৃষকরা মাঠে কাজ করতে যায়, আশেপাশে কোনো গাছ থাকে না, সেখানে কিন্তু বজ্রপাতটা বেশি হয়। সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু সরকার চাচ্ছে যে প্রচুর পরিমাণ তাল গাছ রোপণ করতে। কারণ তাল গাছ রোপণ করলে আপনারা জানেন যে বজ্রপাত কিছুটা কমে যায় এবং কৃষকরা মাঠে কাজ করে সেখানে কিন্তু সংরক্ষিত থাকে। তো সেই দিক থেকে কিন্তু আমরা আজকে ১২০টা তাল চারা বিভিন্ন জায়গায় বিতরণ করতেছি এবং মুড়িয়ার যে হাওর আছে সেখানে আমরা 40টা চারা আজকে রোপণ করব একটু পরেই। এবং সেই সঙ্গে আমরা চাচ্ছি যে সারা বিয়ানীবাজার উপজেলায় আজকে যে আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে চারা বিতরণ করতেছি এটা একটা মাইল ফলক হিসেবে থাকবে এবং সবাই এটা দেখে উদ্বুদ্ধ হবে। এবং সবাই যেহেতু জুন জুলাই মাস, সবাই আমরা আশা করব প্রত্যেকটা বাড়িতে যদি একটা করে ফলস গাছ এবং একটা করে বনজ গাছ রোপণ করতে পারি, তাহলে বাংলাদেশের যে 25% বনভূমি থাকা দরকার সেটা আমাদের সংরক্ষণ। এদিকে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের বরাদ্দকৃত বৃক্ষরোপণ কর্মসূচিতে সাহিত্যধর্মী সামাজিক সংগঠন, বিয়ানীবাজার সূচনা পরিষদ ও মুড়িয়া ইউনিয়নের বসুন্ধরা জনকল্যাণ সংস্থার সহযোগিতায় বিয়ানীবাজার সারপার সড়কের মধ্যবর্তী জায়গায় তাল গাছের চারা রোপণ করা হয়। এর আগে দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস। সড়কের পাশে তালগাছের চারা রোপণ করা গুরুত্বপূর্ণ জানিয়ে মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন এমন উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা আজকে বৃক্ষরোপণ করলাম মুড়িয়া ইউনিয়নের এই বৃহত্তর রোডে। আমাদের সূচনা পরিষদকে ধন্যবাদ, আমাদের বসুন্ধরা জনকল্যাণ সংস্থাকে আন্তরিক অভিনন্দন। তারা এই কাজে সহযোগিতা করার জন্য, উপজেলা প্রশাসন যে সহযোগিতা করছে এর জন্য, এবং তার পাশাপাশি সাংবাদিক বন্ধুগণ এই বিষয়টাকে এবং এই সমাজ এবং
পরিবেশগত এই বৃক্ষরোপণের কাজে সহযোগিতা করা, সম্প্রচার করা এবং এইটাকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি ধন্যবাদ। মুড়িয়াবাসী এই কাজে আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে। পরিবেশ দূষণ রোধ, মাটির ক্ষয় রোধ, বন্যা প্রতিরোধ এবং আবহাওয়ার ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো অপরিহার্য বলে জানান পরিবেশবিদরা। সৈয়দা আখি হক, এবিটিভি।